বলো দেখি আমি কোথায় আছি, বলো দেখি। আমি আছি হচ্ছে, দেখাচ্ছি বাইরেটা দিয়ে, তাহলেই বুঝতে পারবে। আর এটা কিনেছি আমি, এটা কিনেছি আমি। আবু পরে চলে যাব তাড়াতাড়ি, আসবে একজন, ওর সাথে একটু কথা বলে তারপর চলে যাব, বুঝেছো? ট্রেন আসছে, দেখে নাও। দেবো, চলে যাব। একটুখানি নামবে এখানে, পট করে উঠে যাবে আবার ট্রেনে। ওরা তো পারে না, ঝুলে ঝুলে যাবে আবার। চারপাশ দিয়ে লেডিসের দিকেই বসে আছি, সামনে সুন্দর। আমাকে এরকমটা কিনতে হবে। আরে অপদার্থ না, তোমার আর কি বলবো, তুমি আমাকে নিয়ে গেছো এমন জায়গায়, ভিকারি চুদার লোকের কাছে নিয়ে গেছো। ট্রেন আসছে, শুধু তোমার মুখের দিকে ট্রেন, আমি ফোন করলে না ওই লোকরে না টাকা করে কিনে নিতাম। দেখো লেডিসের সামনে বসা, একদম বললাম না, একদম লেডিসের সামনে আমি বসে থাকবো, ঠিক লেডিসের সামনে বসেছি। বাবারে বাবা, এই পাশটা আগে বসি আমি, আগে যে যেদিকে হোক আমি তো আগে এই পাশে বসি। দেখেছো লেডিসের সামনে একদম আমি। নেমন্তন্ন বাড়ি শুরু হয়ে গেছে তো মানুষের। আমি এত ভিড় এনে উঠি না, এদিকে তোমাদের উপরের কানে কিনলাম। এই দিদি, এই দেখো তুমি তো পাত্তাই দিচ্ছ না, 500 টাকা আমি কিনলাম, দেখলাম তো উপরের কানে। সেই আর চন্দনের কাছে যাচ্ছিও না, ঠিক আছে বোঝাই তো যায় 10 টাকা। বাবা গো কি হাঁচি আমার। চলো তোমাকে আসলাম না, গেলাম না বাইরে। বাইরে গেছি আমার যখন ফোন করলে কবা না, তাহলে এই ভিড়ে উঠেছো কেন? ভিড়ের সময় যাতায়াত করেছো কেন? বাড়ি থেকে বাড়ি পার্সোনাল গাড়ি নিয়ে পরে বেরিয়ে আমি তুমি বাড়িতে খুলে আসুন। ট্রেনটা চলে গেছে, আমার ফোন আসছে, এইবার আমি যাবো। আমি কি করতাম, ওই কিনেছি দিয়ে আসছি মজা করে, বুঝেছো? এটা দেখে নাও, তারপর বন্ধ করি, ঠিক আছে? আসছে, আমার ঠান্ডা লেগে গেছে। এটা ক্রসিং হবে মসলন্দপুরে, আসছে। এটা দেখে নাও, তারপর বন্ধ করছি। আসছে 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 ওরে আসছে আসছে।
খেসে খেসে কারা জানি আসছে। আসছে আসছেটা যাচ্ছে হোক, তারপরে করবো। তোমাদের ট্রেনটা দেখিয়ে দিতে হবে, তোমরা তো ট্রেন দেখোনি না, সেই অপু দুর্গাতেই যা ট্রেনটা দেখেছো, এর বাইরে তো ট্রেন ফ্রেন দেখোনি। ওই আসছে ঠাকুরনগর থেকে আসছে। বনগাঁর দিকটাও দেখিয়ে দিলাম কেমন ভিড় হয়, কেমন ট্রেন জার্নি করেছি এত বছর আমরা বাবার সাথে, বাবা ছাড়া বন্ধু বান্ধব সব কি কষ্ট করি আমরা, দেখেছো কি কষ্ট করে পড়াশোনা করেছি আমরা। তখন তো আর নাকে টাকা স্কুল কলেজ এরকম ছিল না, কি কষ্ট করেছি, কলকাতায় যে পড়তে যেতে হয়েছে আমাদেরকে। তারপরে দুই এক কথা প্যান প্যান ঘ্যান ঘ্যান, এর সংসারের কথা ওর সংসারের কথা, ও সংসারে কি করছে, ও সংসারে বেটা নিয়ে সুখে আছে না অসুখে আছে, ওইসব জানার দরকার আমাদের নেই, কারণ আমরা পড়াশোনা করেছি। আমরা তো আর অকালকে সকাল করে বিয়ে শাদী করিনি, আর বলে না অকালে পাকলে বাল তার দুঃখ চিরকাল। সুতরাং এইটা প্রবাদ যখন আছে আমাদের আর চিন্তা নেই, সেই নিজের বাড়ির লোক হোক আর পরের বাড়ির লোক হোক, নিজের সম্পর্কের লোক হোক আর পরের সম্পর্কের লোক হোক, তাই না? আমরা তো আর করিনি, যেমন করেছিস কাঠ খাবি আংড়া হাবি, আমাদের অত পীড়িত নেই। পরিষ্কার কথা, আমার মা পরিষ্কার আমাকে বলে দিয়েছে, যে যেমন করেছে সে তেমন বুঝবে, কাঠ খাবে আংড়া হাঁকবে। যখন করেছে যথেষ্ট বুদ্ধি ছিল, তাদেরও বাবা মা ছিল বা বুদ্ধি বিবেচনার লোক ছিল, আর তখন কিন্তু তোমাদেরকে চেনেও নি, তোমরা তখন অন্য কাজ করছো, পড়াশোনা কষ্ট কিন্তু কম করো নি। সুতরাং ওই গরু শুয়োর যেন মানে বলে না গু আর গুড় যেন এক না হয়ে যাও, সে যতই রক্তের সম্পর্কের হোক, মুড়ি মুড়কি কিন্তু একদর হবে না। আমি কিন্তু অ্যালাউ করব না, আমার মা পরিষ্কার বলে দিয়েছে, আমি কিন্তু অ্যালাউ করব না। নিজের বুঝ বুঝে চলো, আমিও বুঝ বুঝে চলেছি, আমিও সবার সাথে এক জায়গায় ছিলাম, মা বলেছে, কিন্তু আমি ঠিক পদ্মপাতায় জলের মতো ছিলাম, একটা গায়ের মধ্যে প্লাস্টিকের আবরণ দিয়েই চলেছি। কেউ বলতে পারবে না, একেবারে খাতিরের প্রাণ পরাকাষ্ঠা হয়ে রয়েছি, যার জন্যই কেউ নেমন্তন্ন করে, কেউ নেমন্তন্ন করে না। পান থেকে চুন খুসলে কেউ বলতে পারবে না যে ভীষণ ভালোবাসি, ভালোবেসেছে সবাই টাকার জন্য। এমন খাতিরদারি করিনি যে বিনা পয়সায় ভালোবাসতে হবে। সুতরাং কোনো একটা কন্ডিশনে ভালোবেসেছে, হ্যাঁ, সুতরাং সেই কন্ডিশনটা যখনই বন্ধ হয়েছে দেখবে আমাকে নেমন্তন্নও করে না, মা বলে দিয়েছে। তো সুতরাং তুমিও কিন্তু সেইভাবে চলো, মিলেমিশে একঘেয়ে হয়ে যাবে না, আমি আশা করব। এমন কোনো খাতির করবে না যে সুযোগ যেমনই হোক কষ্ট করতে হয় সবাইকে, বড় লোকের ছেলে মেয়েকে কষ্ট করতে হয়, যে আমার এত আছে সেগুলিতে আমি ভরকে যাব না, ফেসে যাব না। বড় লোকের ছেলে মেয়েকে কষ্ট করতে হয়, সেগুলিতে আমি হেলিয়ে যাব না, আমার তো আছে, আমার আবার কিসের দরকার। আর গরিবকে কষ্ট করতে আমাকে তো এটা পার করতে হবে, গরিবিয়ানাকে। গরিব আমার তো আর কি আর হয়, আমার কি আর হবে। প্রচুর মোটিভেশনাল, বরঞ্চ গরিবের ঘরে দাঁড়ায় বেশি। আর গরিবের ঘরে দাঁড়ানোর উদাহরণ টিভিতে বলো, পেপারে বলো, এক একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেরোয় যখন রেজাল্ট, সেখানে দেখা যায় কারো কেউ ক্যান্সারে আক্রান্ত, কারোর বাবা মা নেই, কারোর বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, মা ছেড়ে চলে গেছে, অনাথ আশ্রমে বড় হচ্ছে, কেউ বাসন মেজে বড় হচ্ছে। ওইভাবেই দাঁড়ায়, গরিবের ঘরে দাঁড়ায় বেশি, কারণ তাদের একটা জেদ থাকে যে আমাকে দাঁড়াতে হবে, এই জীবন আমি রাখবো না, এরকমভাবে থাকবো না। বড় লোক বরঞ্চ ভেসে যায় যে আরাম পাইছি, এই আরাম থেকে কি আর কষ্ট করবো? আর কষ্ট ছাড়া জীবনে দাঁড়ানো যায় না, এটা আমার মা সবসময় বলে, কষ্ট ছাড়া জীবনে। কারণ আমার মা বলে যে আমরা যা কষ্ট করে দাঁড়িয়েছি, কই সেই আন্দাজে ছেলে পেলে তো দাঁড়ায়নি আমাদের। সুতরাং এটা কিন্তু মাথায় রাখবে। জান আমার বাপের আছে, এই তো বুঝেছো। সুতরাং গরিবের ছেলে মেয়ে দাঁড়ায় বেশি, সেখানে গরিব যদি বলে আমি কি করে করব, এই ছিল না ওই ছিল না, হাতের সামনে তুলে দিলে কেউই দাঁড়াতে পারে না। পার হতে হয় প্রতিকূলতা, কষ্ট করলে কেষ্ট মেলে, পরিষ্কার কথা। কষ্ট ছাড়া আবার কেষ্ট মেলে নাকি? যত্ন করলে রত্ন মেলে, কথাতেই তো আছে। কষ্ট করেছে রাধা, কেষ্ট পেয়েছে। রোহিণী কষ্ট করেছে, কেষ্ট পেয়েছে। তো জীবনে পড়াশোনা, জীবনে দাঁড়ানোটাও তাই। যখন তুমি বেটার সঙ্গে ফুটে গেছো, বেটার সঙ্গে শুয়ে পড়ছো, তখন তোমার মনে ছিল না ভবিষ্যৎ কি হতে পারে? মনে ছিল না তখন এখন মরবে?
বা যেই বেটাও অকালকে সকাল করেছে বসে বসে, আমার হবে এই হবে, তারপর যখন বউ ঠ্যাঙায় দিছে যার কাছে, কোনো সময় বউ বরকে ঠ্যাঙায়, কখনো বর বউকে ঠ্যাঙায়, যে জিততে পারে। এরকম সম্পর্কগুলোতে যে জিততে পারে, এরকম অকালকে সকাল করার মধ্যে হওয়ার পরে 2-5 বছর পরে আর সম্পর্ক থাকে না, তখন যে যাকে কিলিয়ে পারে দাঁড়ায়। তো মরছিস বেটা ছেলে, তুই মরছিস, তোর বউ তো আর তোর সাথে ভোগে যায়নি, দেখ তোর বউ আর এক জায়গায় সে বাঁচার জন্য লড়াই করে গেছে। তেমনি তো এখন আবার কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বেটা বউরে কি লাগছে, কারণ ফুরিয়ে গেছিস, তোর থেকে তো শেখার মতো কিছুই নেই। এই হচ্ছে আমার মায়ের কথা, তোর থেকে যখন শেখার মতো কিছু নেই, তোরে আমরা কেন যত্ন করবে? তোর বর বেটায় বলছে তোরে তো আমি 19-20 বছর এই 4টা চুইটা ফাঁকা করে দিছি, ব্যাস আবার কি? তোরে আর কি করবো? তুই আজকে কাকার নিন্দা করবি, মামার নিন্দা করবি, বয়ে গেছে, তাতে তোর বর তোকে রাখবে। যেদিন পাত্তি আনতে পারবি 2 দিন রাখবে, মদে মাতালে উড়িয়ে অন্য মেয়ের কাছে দেবে, স্বাভাবিক। তোর থেকে তো শেখার মতো কিছুই নেই, না তোর বাড়ির থেকে। এই আর কি, বুঝেছো? অত যত্ন পাওয়া যায় না। রাখছি আমি, ট্রেনটা একটু লেট হচ্ছে বোধহয়, ক্রসিং হচ্ছে, লেট হচ্ছে, আমি এটা শুধু চালিয়ে রাখতে পারবো না এখন। রাখছি। বলতে না বলতে ট্রেনটা এসে গেছে গো, তোমাদের ভাগ্য ভালো। ওই যে বলে গো কত ফাঁকা, আসলে কি মিডিলের ওইগুলি ফাঁকা থাকে কেন? মিডিলের থেকে নেমে অনেকটা হাঁটতে হয় তো এক একটা স্টেশনে, এর জন্য ফাঁকা থাকে। এই যে ঠাকুরনগর থেকে যাচ্ছে, এটা ডাউন, বুঝেছো? এই যে ডাউন। তোমার মহিলাকে কতদিন চেনা, সবার মুখ ভুলে গেছি জানো, মানে মুখ চেনা লাগছে, মনে পড়ছে না। এই দেখো, রাখছি।